बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमईन व बअद फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मसलुल्लज़ीना इत्तख़ज़ू मिन दूनिल्लाहि औलियाअ कमसलिल अन्कबूत इत्तख़ज़त बैतन व इन्न अवहनल बुयूति लबैतुल अन्कबूत लौ कानू यअलमून इन्नल्लाहा यअलमु मा यदऊन मिन दूनिहि मिन शै व हुवल अज़ीज़ुल हकीम वतिल्कल अम्सालु नज़रिबुहा लिन्नास वमा यअक़िलुहा इल्लल आलिमून ख़लक़ल्लाहुस समावाति वल अर्ज़ बिल हक़्क़ इन्न फ़ी ज़ालिका लआयतन लिल मुमिनीन उत्लु मा ऊहिया इलैका मिनल किताबि व अक़ीमिस सलाह इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। अबाद शुक्र आदाय करी महान आल्लाह ताआलार दरबारे जे महान आल्लाह ताआला आजके आमादेरके सालातुल जुमा आदाय करार जन्य खुतबा शोनार जन्य मस्जिदे समबत तौफिक दान करेছেন। असंख्य दरूद एवं सालाम प्रेरण करी सय्यिदुना व रसूलुना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शानी जाके अल्लाह सुब्हानाहु व ताआला गोटा जातिर जन्य रहमत हिसाबे प्रेरण करेছেন, जार पर पवित्र कुरआनुल कारीम नाजिल करेছেন मानव जातिर हेदायतेर जन्य, विशेषत मुत्ताकिनदेर जन्य पथ प्रदर्शनेर जन्य सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। सम्मानित सुधी, आमी आपनादेर सामने पवित्र कुरआनुल कारीमेर सूरा आल आनकाबूत एर 41 থেকে 45 নম্বর आयात पर्यन्त शुरूते तेलाওয়াত करेছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে তার ফজলে তার করমে আপনাদের সামনে সংক্ষিপ্ত দার্স তথা তাফসীর উপস্থাপন করার জন্য চেষ্টা করব পঠিত আয়াত সমূহের ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরা হচ্ছে সূরা আল আনকাবুত। এই সূরায় এটা মাক্কি একটি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 69 এবং 60টি রুকু রয়েছে। আমি যে তেলাওয়াত করেছি যে প্রথমেই 41 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এখানে দেখেন একটা শব্দ আছে আনকাবুত। এই আনকাবুত শব্দ থেকেই এই সূরার নামকরণ হিসাবে গ্রহণ করা হয়েছে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, ছোট্ট একটা প্রাণী, দুর্বল, তার বাসা নির্মাণ করে। এই আনকাবুত শব্দটা এই সূরাতে রয়েছে, মাকড়সা। বিভিন্ন নামগুলি পবিত্র কুরআনুল কারীমের সূরাগুলির নাম ওই সূরার কোনো অংশকে কেন্দ্র করে সাধারণত করা হয়ে থাকে, তবে সূরা ইখলাস এটা বিষয়বস্তুর আলোকে নামকরণ করা হয়েছে। এই সূরাটা নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রায় শেষ পর্যায়ে। হাবশায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন তাদের উপর যখন আস্তে আস্তে সামাজিক বয়কট, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম নির্যাতন চরম আকার ধারণ করছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কিছু মুসলমান তারা হাবশায় হিজরত করেছিল। এর থেকে বোঝা যায় যে এটা একটা মাক্কি সূরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রায় শেষ পর্যায়ে হাবশায় হিজরতের পূর্বে এই সূরাটা নাজিল হয়েছিল।
এখানে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দাগণ, যারা ঈমান এনেছো, আমার জমিন হচ্ছে প্রশস্ত জমিন। ঈমানের তাগিদে তোমরা এই এলাকায় মক্কায় যদি তোমাদের ঈমান রক্ষা করা সম্ভব না হয়, তোমাদের উপর জুলুম নির্যাতন যদি বেশি বলে তোমাদের কাছে মনে হয়, তাহলে ঈমানের খাতিরে তোমরা হিজরত করে হলেও আশপাশে যেখানে তোমাদের সমস্যা হবে না সেই এলাকায় চলে যাও। ঈমান রক্ষা করা মূল কথা। নিজের ঘর বাড়ি, নিজের সহায় সম্পদ এগুলি রক্ষা করার চেয়ে ঈমান রক্ষা করা, ঈমান নিয়ে চলাটা বেশি গুরুত্বপূর্ণ। এই আয়াত দ্বারা সে কথা এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই মরণশীল, পরে বলা হয়েছে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এমত অবস্থায় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ বলছেন লা নুবওয়িআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি তাদের জন্য জান্নাতের এমন কামরা, এমন রুমগুলি দিয়ে দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, তথা তারা চিরকাল থাকবে। নি'মা আজরুল আমিলিন, এই সমস্ত যারা আমলকারী, যারা সৎ কর্মকারী, তাদের প্রতিদানটা কতই না উত্তম হবে। দুনিয়ার যত সম্পদ, যত পুরস্কার, যত পজিশন, যত নেতৃত্ব, সব কিছু চেয়ে বেশি মূল্যবান হচ্ছে, উত্তম প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতের কামরাগুলি, রুমগুলি রয়েছে, সেগুলি অনেক উন্নত এবং তার আশপাশ পরিবেশ কেমন হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তবে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করবে, এবং রবের উপর যারা নির্ভরশীল হবে, তাওয়াক্কুল করবে, তাদের জন্য সেই পুরস্কারগুলি রয়েছে। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, পৃথিবীতে যত জীব জন্তু, যত প্রাণী আছে, কোন প্রাণী কিন্তু তার রিজিককে বহন করে নিয়ে আসে না, আল্লাহ তাআলাই এগুলি রিজিকের ব্যবস্থা করেন। সমস্ত প্রাণী এমন কোনো নাই, পায়খানার যে কীট রয়েছে, পোকা রয়েছে, তার জন্য তো খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এরকম যত ছোট খাটো যত প্রাণী আমাদের চোখে পড়ে, আবার অনেকে আমরা চোখে দেখতে পাই না, দুর্বক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়, অনেক জীবাণু আছে সেগুলি আমরা দেখি না, সবগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা, রিজিক আল্লাহ তাআলাই করেছেন। তাদেরকে শুধু করেন নাই, ওয়া ইয়াকুম, তোমাদের রিজিকের ব্যবস্থাটা তোমরা করো না, আমি করে দিই। এটা ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন, সব বিষয়ে তিনি জ্ঞাত আছেন। সম্মানিত সুধী, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে যে কাফেরদের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন, যারা সচ্চা ঈমানদার, তাদেরকে এখানে সংকল্পের এবং দৃঢ়তা, সাহস, অবিচলতা সৃষ্টি করা হয়েছে এবং দুর্বল ঈমানদার যারা, তাদেরকে এখানে কিছুটা লজ্জা দেওয়া হয়েছে। তোমরা ঈমানকে বাদ দিয়ে অন্য কিছুর পথ তোমরা অনুসরণ করো না। আর যারা ঈমানের উপর অবিচল ছিল, তাদের সাহস আরো বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই সূরা এমন কিছু নসিহা এসেছে, এমন কিছু উপদেশ এই সূরা আছে, তাদের অবিচলতা, ঈমানের উপর তাদের দৃঢ়তা, হিম্মত আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাদেরকে এই ব্যাপারে হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দেওয়া হয়েছে। তোমরা যে দিনকে, সুন্দর আদর্শ তোমরা মেনে নিচ্ছ না, বরং তার বিরুদ্ধে তোমরা অবস্থান করেছ, এই জন্য তোমাদেরকে তোমাদের নির্যাতন আছে, দুনিয়ার তোমাদের জন্য লাঞ্ছনা রয়েছে, পরকালে তোমাদের জন্য অনেক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এই সূরার ভিতরে কিছু কিছু যুবক যারা ঈমান এনেছিল, তাদেরকে যারা কাফের মুশরিক, তারা বলতো যে তোমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, তোমরা মা বাপের কথা না শুনে, হে আমার আপন জনেরা, তারা বলতো মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করছো, তোমাদের যে মুহাম্মদের ধর্ম সেখানেই তো আছে পিতামাতার সাথে ভালো আচরণ করার কথা, তাহলে কেন তোমরা আমাদের কথা না শুনি, মুহাম্মদ কোন মক্কার এক বংশের একটা মানুষ,
এতিম, তার ধর্ম তোমরা গ্রহণ করছো। তখন আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করে একটা আয়াত এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে উপদেশ দিয়েছি, আল্লাহ বলছেন, পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য। তবে সেই পিতামাতা যদি শিরিক করতে বাধ্য করে, সেই পিতামাতা যদি তাওহীদের বিপক্ষে অবস্থান করে, তখন কি করণীয় আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলে দিয়েছেন। وَإِنْ جَاهَدَكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, যদি সেই পিতামাতা তোমাকে চেষ্টা করে তোমাকে শিরকে বাধ্য করতে, ফালা তুতিউহুমা, তাহলে সেই পিতামাতার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। ওই যুবক শ্রেণীর যারা ছিল, তারা ঈমান এনেছিল, তাদের মা বাপেরা, অভিভাবকেরা এই সমস্ত কথাবার্তা বলতো, তাদেরকে নসিহা করত, উপদেশ দিত। আল্লাহ বলছেন, ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তো তোমাদের সকলকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কর্ম করছো, এই কর্মের যে ফল কি হবে, সেই তোমাদের কর্মগুলি কি তোমরা অর্জন করেছো, এগুলি সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দিব। এছাড়া এই সূরার ভিতরে কিছু কিছু নমুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কাফেররা তাদেরকে বলতো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করা দরকার নাই, আমাদের ধর্মে তোমরা ঠিক থাকো, তোমাদের যা পাপ হয়, মুহাম্মদ যে পাপের কথা বলে, পরকালে যা কিছু তোমাদের শাস্তি হবে বলে, এগুলি সব বোঝা আমরা গ্রহণ করে নেব। এইটা তারা আশ্বাস দিত। ওই কাফেরদের নেতা যারা ছিল, যারা মুশরিক ছিল, তারা বলতো যে চলে আসো, আমাদের বাপদাদার ধর্মে থাকো, মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করো। নতুন যারা আজকে ঈমান আনছে, কালকে যায় একজন বাসায় গেছে, কি জন্য দরকার, পাপ হলে এটা আমরা দেখবো। আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, একটা আয়াত নাজিল করলেন, এই সূরার 12 নম্বর আয়াত। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل وهم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। আর যারা কাফের, তারা ঈমানদারদেরকে বলে, মুসলিমদেরকে বলে, ইত্তাবিউ সাবিলানা, আমাদের রাস্তায় তোমরা চলো, আমাদের অনুসরণ করে চলো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করা দরকার নাই। ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ অপরাধ কি আছে এগুলো আমরা বহন করে নেব, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়াহুম বিহামিলিনা মিন খাতায়াহুম, প্রকৃতপক্ষে তারা তাদের পাপের বোঝা তারা কখনো গ্রহণ করতে তারা পারবে না, বহন করতে তারা পারবে না। ইন্নাহুম লাকাযিবুন, তারা যা বলছে মিথ্যা বলছে, এগুলি সব বানোয়াট কথাবার্তা, অবাস্তব কথাবার্তা। একজনের বোঝা আরেকজন বহন করতে পারবে না, বরং তাদের তো আরো তাদের পাপের কারণে দ্বিগুণ বোঝা দেওয়া হবে। তারা যে বাতিলের দিকে আহ্বান করত, নিজের পাপের বোঝা আবার আরেকজনকে, বাতিল ধর্মে যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেওয়ার জন্য মানুষদেরকে উপদেশ দিত, তাদের ডাবল পাপের বোঝা তাদের চাপিয়ে দেওয়া হবে। বরং ওদের যারা অনুসরণ করবে, তাদের বোঝা তারা কখনো গ্রহণ করতে সামর্থ্য হবে না। এরপরে পূর্ববর্তী যারা নবী রাসূল ছিলেন, তাদের নির্যাতনের কাহিনী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উপর যুগে যুগে সাহায্য এসেছে, সেইগুলি এই সূরাতে বলা হয়েছে। এবং সাথে সাথে কাফেরদের এখানে সতর্ক করা হয়েছে এবং মুসলিমদের নির্দেশনা দেওয়া হয়েছে যে জুলুম নির্যাতনের সীমানা যখন ছাড়িয়ে যায়, তখন তোমাদের কি করণীয়, প্রয়োজনে দেশ ত্যাগ করবে তোমরা। একটু আগে যে বললাম, মুসলমানরা মক্কা থেকে হাবশায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন। ঈমান দেশের চেয়ে, সম্পদের চেয়ে, পরিবারের চেয়ে, নিজের ঘর বাড়ির চেয়ে, সহায় সম্পদের চেয়ে, চাকরি বাকরির চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ঈমান। সুতরাং যখন এমন কোনো পরিস্থিতি হবে, জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে যাবে, তখন তাওহীদের উপর অটল অবিচল থাকা থেকে প্রয়োজনে নিজের মাতৃভূমি পরিত্যাগ করে অন্যত্র তোমাদেরকে হিজরত করতে হবে। এবং সাথে সাথে শিরিক যারা করত, শিরিকের যারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করত শিরিকের পক্ষে, তাদের সে সমস্ত যুক্তিকে খণ্ডন করা হয়েছে এই সূরার মাধ্যমে।
এবং আল্লাহ তাআলার নিদর্শনাবলী, আসমান জমিন, এই মাখলুক, গোটা মাখলুক সৃষ্টি, এই সৃষ্টির রহস্য স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলার তাওহীদকে এই সূরায় সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। আমি যে প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম 41 নম্বর আয়াত এবং 42 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, এখন আমরা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করি। এখন এতক্ষণ আমরা বললাম এই সূরার নামকরণ, বিষয়বস্তু, সূরার কি বিষয়ে আলোচনা করে সেগুলো বললাম। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা গ্রহণ করলো মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া, অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, বন্ধু হিসেবে গ্রহণ করলো, আল্লাহকে তারা অস্বীকার করলো, তাদের এই যে পরিস্থিতিটা, এটা হচ্ছে কামাসালিল আনকাবুত, এটা হচ্ছে মাকড়সার জালের মতো। তারা যে শক্তি, আল্লাহকে বাদ দিয়ে যে শক্তিকে তারা শক্তি মনে করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য সৃষ্টিকে যারা তাদের উপাস্য মনে করে, তাদের অভিভাবক মনে করে, তাদের বন্ধু মনে করে, তাদের লালন পালনকারী মনে করে আল্লাহকে বাদ দিয়ে, তাদের এই অবস্থাটা কেমন? এটা মাকড়সার মতো, মাকড়সার জাল যেমন বানায় সেরকম। তারা কি করে, মাকড়সারা কি করে, সেটা আল্লাহ এত সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমাদের মানে ইসলামের বিপক্ষ শক্তি যারা, তারা যে যা নিয়ে ব্যস্ত আছে, তাদের এত দৃষ্টান্ত সুন্দর দিয়েছেন যাতে তারা ফিরে আসতে পারে, তাদের বুঝ যাদের সৃষ্টি হয়। একটা সবচেয়ে সহজ উদাহরণ এখানে আল্লাহ তাআলা পেশ করেছেন, ইত্তাখাযাত বাইতান। মাকড়সার কি করে, তারা বাড়ি বানায়, এবং তাদের মাকড়সার যে ঘর বানায়, বাসা বানায়, মাকড়সার বাসাটা কেমন, তাদের বাড়ির মজবুতি কেমন, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত ঘর আছে, বাসা আছে, বাড়ি আছে, ঠিকানা আছে, আবাসস্থল আছে, সবচেয়ে দুর্বল আবাসস্থল হচ্ছে লাবাইতুল আনকাবুত, মাকড়সার জাল। একটা বাতাস, ছোট্টখাটো একটা বাতাস আসলে সব উড়ে যায়। সামান্য একটা আঙ্গুলের টাচ লাগলে, কোনো জিনিসের টাচ স্পর্শ লাগলেই মাকড়সার জাল, ঘরটা মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যায়। কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা এটা অত্যন্ত সুন্দরভাবে অসংখ্য ছোট ছোট সুতা দিয়ে এগুলি তৈরি করে। তারা এত সহজ বিষয় না, তাদের জন্য এটা বসবাসের জন্য ঠিক, এক জায়গাতে আর জায়গায় ট্রান্সফার হয়ে যায় মুহূর্তের ভিতরে। আল্লাহর কত কুদরত, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আমরা যারা বিবেকবান, আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখো এত কষ্ট করে মাকড়সার অসংখ্য সুতা দিয়ে তৈরি করে ঘরটা, সামান্য একটু বাতাস সেই ঘরটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে যারা অতীতের যারা জাতি ছিল, মুশরিক জাতি ছিল, আদ, সামুদ, কারুন, ফেরাউন, হামান, এই তাদের উপাস্য, যে তারা যে ধারণা করত তাদের উপাস্যদের নিয়ে যে এইগুলি আমাদেরকে বাঁচাবে, আমাদের পাপের বোঝা ওই সমস্ত উপাস্যরা গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে উপাস্য বানিয়েছিল, অভিভাবক বানিয়েছিল, বন্ধু বানিয়েছিল, তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা দুনিয়াও পার পাবে, পরকালেও পার পাবে। কিন্তু তারা যে ধারণা করত, যে পূজা করত, মানত করত, নাজরানা পেশ করত যাদের উদ্দেশ্যে, তাদের অবস্থাটাই মাকড়সার জাল। যাদেরকে তারা এত ক্ষমতা, ফেরাউন নিজেকে অনেক ক্ষমতাবান মনে করত, নমরুদ অনেক ক্ষমতা মনে করত, এবং তাদেরকে যারা অনুসরণ করত তারাও তাদেরকে অনেক ক্ষমতাধর তারা ধারণা করত। কিন্তু তাদের আশায় গড়ে বালি হবে, এবং আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই যে তোমরা যাদেরকে অনুসরণ করছো, ক্ষমতাধর মনে করছো, মাকড়সার জাল। বলছে না যে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে যে এত ক্ষমতা দেওয়া হয়েছে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করা হয়েছে, এগুলো তো মাকড়সার জালের চেয়ে আরো বেশি দুর্বল। আল্লাহ বলছেন তারা এই যে নবী রাসূলদের তারা বিরোধিতা করেছে, এবং
তাদের বিরুদ্ধে অনেককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই যে আয়াত এখানে আল্লাহ তাআলা বলছেন যে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে এটা বুঝতে পারত। ইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ ভালো করেই জানেন, মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে উপাসনা করে, আহ্বান করে, যাদের কাছে সাহায্য সহযোগিতা চায়, ওয়া হুয়াল আজিজুল হাকীম, অথচ আল্লাহ হচ্ছেন অনেক পরাক্রমশালী, অনেক শক্তিধর, তিনি অনেক বিজ্ঞানময়। এর পরেও তারা এই সমস্ত জাতিকে তারা গ্রহণ করেছে, ক্ষমতাধর শাসক বর্গকে তাদের প্রভু হিসেবে বানিয়ে নিয়েছে। ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, বড় রব হচ্ছি আমি, ফেরাউন বলেছে। আল্লাহ বলছেন এগুলি কাবাইতুল আনকাবুত, এগুলি মাকড়সার জাল। এই যে তাদের যে ক্ষমতা, সম্পদ, তাদের অট্টালিকা, এগুলি মাকড়সার জালের মতো সবকিছু ধ্বংস হয়ে গেছে। মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিলেন, সমস্ত অট্টালিকাগুলি বিভিন্ন পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলেন, ভূপৃষ্ঠকে আল্লাহ তাআলা মাটি নিচে ধসিয়ে দিলেন, মুহূর্তের বিরুদ্ধে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। সামান্য বাতাসেই মাকড়সার জালের মতো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ ছাড়া যে কোনো শক্তি, সে যদি এই যে ফেরাউনের মতো যে দুর্দণ্ড যে সম্রাট বা তার চেয়ে আরো কোনো সম্রাট থাকে, সব আল্লাহ তছনছ করে দিতে পারেন মুহূর্তের ভিতরে। দেখলেন না বাংলাদেশের উপর দিয়ে কেমন ঝড় হয়ে গেল? আগস্ট মাসের 5 তারিখ কি হয়ে গেল? কি মনে করতো ওই শক্তিগুলি? এই যারা রাষ্ট্রের ক্ষমতা যারা আসীন ছিলেন, বলতো ইচ্ছা এইটা করে দেবো আমি, সেই করে দেব, এই করব, সেই করব, মানে যা ইচ্ছা তাই বলতো, যা ইচ্ছা তাই তারা করত। কত ক্ষমতাধর দ্বারা তারা ছিল, মনে হচ্ছিল যে অনেকেই হাহুতাশ করছিল, এদেরকে আর সরানো সম্ভব না। এরা সারা জীবনের জন্য তারা কি হয়েছে, ক্ষমতায় আসীন হয়েছে, এদেরকে আর এই গতিতে কেউ নামাতে পারবে না। সমস্ত বিরোধী দল এই দীর্ঘ 15-16 বছর আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে। কেউ ধারণাও করতে পারে না এক কোথায় কোটা বিরোধী আন্দোলন, তার থেকে এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান সে নাজেহাল ভাবে সে পালিয়ে যেতে বাধ্য হলো। কত শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের বলেন, সেই বিশ্ব শিল্পপতি বাংলাদেশের সে সালমান এফ রহমান, তার সেই আনিসুল হক কি সুন্দর করে কথা বলতো, আইন বানাইতো, আর যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে সাজা দিত আইনমন্ত্রী। সেই বিচারপতি মানিক, সে কত আল্লাহর ওলিদেরকে সে ফাঁসির ব্যবস্থা করার জন্য কত চেষ্টা করেছে, পায়তারা করেছে। শাহরিয়ার কবিরা কত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আজকে তারা কি অবস্থা এসে দেখেন। আমরা শুধু কোরআন পড়ব, কোরআন তো শুধু ওই যুগের জন্য নাজিল হয় নাই, এই বর্তমান সময়ের জন্য, ভবিষ্যৎ যত জেনারেশন সবার জন্য চিরস্থায়ী কোরআন। এই কোরআন সকল যুগের অবস্থা থেকে দেখে বুঝে শুনে সেই কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম? আমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু বানাই, আমরা যাদেরকে অনুসরণ করি, মানুষের আইন আমরা মেনে চলি, আল্লাহর হুকুম পালন আমরা করি না, অবহেলা করি, গাফিলতি করি, তাহলে আমরা কার পিছনে আছি? কিসের চিন্তা চেতনা আমরা আছি? কাকে আমরা মানব? আল্লাহকে বাদ দিয়ে আমরা যত আইন কানুন, চিন্তা, নেতৃত্ব, মা বাপ, নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যাকে আমরা অনুসরণ করি না কেন, এগুলি মাকড়সার জালের চেয়ে আরো বেশি দুর্বল। যখন তখন তছনছ হয়ে যাবে। আল্লাহর শক্তি যদি সেখানে থাকে, আল্লাহর শক্তি যদি সেখানে এসে যায়, সবকিছু তছনছ হয়ে যায়। আল্লাহর শক্তির সামনে কোনো কিছুই সেখানে টিকে না। যদি মানুষ এগুলি বুঝতে পারতো, আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো এগুলি করতো না, এই দুনিয়ার পিছনে দুনিয়ার কোনো শক্তির পিছনে মানুষ ঘুরতো না। একটু চাকরি ঠেকানোর জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, বা একটু ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য কত কিছু করে মানুষ, কত কিছুই না করে, কত তুষামত করে। এইগুলি বাদ দিয়ে যারা আল্লাহকে যারা গ্রহণ করবে, আল্লাহর শক্তিকে যারা শক্তি মনে করে নিজের জীবনের পাথে হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি
فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, খোদাদ্রোহী শক্তিকে অস্বীকার করবে এবং আল্লাহকে সুদৃঢ়ভাবে যারা ধারণ করবে, লা ইনফিসাম আলা, এমন শক্তিকে তারা ধারণ করলো যে শক্তি কখনো বিচ্ছিন্ন হবে না, নষ্ট হবে না, সেটা সেই রশ্মি কখনো ছিঁড়ে যাওয়ার মতো রশ্মি না। যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহু সামিউন আলিম, তিনি সবকিছু শুনেন, সবকিছু তিনি জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাকড়সার এখানে আল্লাহ তাআলা উদাহরণ নিয়ে আসলেন, এটা এমনিতেই নিয়ে আসেন নাই, আল্লাহ তাআলা এর পিছনে যুক্তি আছে। আল্লাহ তাআলা খামখেয়ালি মতো কোনো উদাহরণ পেশ করেন নাই। এটাকে মানুষ বুঝি আল্লাহ মাকড়সা একটা ছোট্ট প্রাণী, তার দুর্বল বাড়ি ঘর, এর উদাহরণ কেন নিয়ে আসলো? আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই সমস্ত উদাহরণ আমি মানুষের জন্য পেশ করি। ওমা ইয়াকিলুহা, আর এই উদাহরণের কেন আমি পেশ করি, এগুলি বুঝতে পারে না ইল্লাল আলিমুন, যারা প্রকৃত জ্ঞানী, যারা আল্লাহর দ্বীনকে মানতে চায়, বুঝতে চায়, তারা ছাড়া অন্যরাও এই উদাহরণ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে না। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ আসমান জমিন যত কিছু সৃষ্টি আছে সবকিছু আল্লাহ যৌক্তিকভাবে সৃষ্টি করেছেন, অযৌক্তিক কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ আসমান সৃষ্টি করে এর দায়িত্ব তিনি মানুষের হাতে ছেড়ে দেন নাই। আল্লাহ এগুলি কন্ট্রোল করছেন, পাহাড় পর্বত নদী নালা সবকিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা কন্ট্রোল করছেন। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে, প্ল্যানিং এর ভিত্তিতে আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন। আল্লাহ চেয়ে বড় ইঞ্জিনিয়ার আর কেউ নাই। কত ধরনের ইঞ্জিনিয়াররা কত বড় বড় বাড়ি বানায়, বিশাল কীর্তনে যে বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার বানায়, সবকিছু বিমান দিয়ে ধ্বংস করে যেতে টুইন টাওয়ার। কিন্তু আল্লাহ যে আকাশ বানিয়েছেন, দেখেন কত বড় সৃষ্টি, এগুলি এমনিতেই নাই। এগুলি কোথায় ফিলার, কোথায় সেগুলি রড সিমেন্ট, কোথায় এগুলি কে দিয়েছে যোগান? কত শক্তি সৃষ্টি আল্লাহ তাআলা, কত শক্তি। আল্লাহ বলছেন এগুলি জ্ঞানীরা ছাড়া অন্য কেউ এগুলি বোঝে না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, যারা প্রকৃত মুমিন তাদের জন্য আল্লাহর এই সৃষ্টির ভিতরে কি আছে? নিদর্শন আছে। তাছাড়া অন্য কেউ এগুলি প্রয়োজনে, আল্লাহ বিনা প্রয়োজনে কিন্তু কোনো কিছু সৃষ্টি করেন নাই, এগুলি সুনির্দিষ্ট প্রয়োজনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর ৪৫ নম্বর আয়াতে সূরা আল কাহফ আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। পড়ো যা তোমার প্রতি নাজিল করেছে, ওহী করা হয়েছে কিতাব থেকে, ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করো। এখানে আল্লাহ তাআলা প্রথম শক্তি সাহস জুগিয়েছেন পূর্ববর্তী আয়াতসমূহে মুমিনদেরকে। এরপরে বাস্তব শক্তি, মুমিনদের ঈমানি শক্তি অর্জন করার জন্য দুইটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একটা হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা, কুরআনুল কারীম তেলাওয়াত। এই তেলাওয়াত শুধু মুখে মুখে আওরামুর তেলাওয়াত না, মুখে শুধু উচ্চারণ করার তেলাওয়াত না, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করো, হৃদয়ঙ্গম করে করে কোরআন তেলাওয়াত করো। দুইটা গুণ এখানে বলা হয়েছে। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারি মুসলমানরা সফল কাম হবে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, বুঝে শুনে কোরআন তেলাওয়াত। রাসূল বলেছেন যারা এমন কিছু জাতি আছে যারা কোরআন তেলাওয়াত করে, তাদের কণ্ঠলালির নিচে সেই কোরআন পৌঁছায় না, তাদের কণ্ঠ থেকে সেই কোরআনের তেলাওয়াত বের হয়ে যায় যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়। আমরা তো সেই জাতির ভিতরে পড়ি কেন জানি না। আমরা তেলাওয়াত করছি, হাফেজ বানাচ্ছি, তেলাওয়াত করছি, কোরআন কিন্তু আমরা মানছি না। কি আছে কোরআনে সেটা আমরা বুঝি না, একটু যে বসে সময় দিয়ে কোরআন পড়ি সেটা আমরা করি না। যারা এরকম কোরআন তেলাওয়াত করে তাদের কোনো কল্যাণ নাই, তাদের দ্বারা সেই নৈতিক শক্তি অর্জন করা সম্ভব না। আরেকটা এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। দুইটা নৈতিক শক্তি অর্জন করতে পারলে সেই জাতি বিজয়ী হবে, সে জাতি সফল কাম হবে দুনিয়া এবং পরকালে। নামাজ, কারণ এই নামাজের মাধ্যমে কিন্তু আমরা সব সময় আল্লাহকে স্মরণ করতে সক্ষম হই। নামাজের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যত দোয়া, কালাম, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল যাই কিছু আমরা পড়ি না কেন, সব জায়গায় শুধু আল্লাহকে স্মরণ।
আল্লাহকে স্মরণ করার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর নাই নামাজ। এই জন্য ইমানের পরেই নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলের ইন্তেকালের সময় সর্বশেষ যে ওসিয়ত ছিল নামাজের ওসিয়ত ছিল। আকিমিস সালাহ লিযিকরি, আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ আদায় করো আমার স্মরণের জন্য। এরপর কেন নামাজ কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা, খারাপি, সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত রাখতে সক্ষম। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমরা তো নামাজ পড়ছি কিন্তু অন্যান্য অপরাধ থেকে তো আমরা বিরত থাকছি না? এর কারণ হচ্ছে আমরা নামাজের হক আদায় করে আমরা নামাজ পড়ছি না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম হয়েছে যারা নামাজে খুশু যারা অবলম্বন করেছে। খুশু খুজুর সাথে নামাজের হক আদায় করে তাআদিল আরকানগুলো আদায় করে আমরা নামাজ আদায় করি না। যার কারণে নামাজ পড়ার পরে দেখা যায় একটা মানুষ খারাপ কাজ করছে, সঠিক পদ্ধতিতে আমরা সেই ইবাদতগুলি করছি না। যদি আমরা প্রকৃতই নামাজি হই, এই নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারবো। আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের সবচেয়ে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করছো আল্লাহ ভালো করে সেগুলি জানেন। সম্মানিত হাজির, আমরা এখানে এই কোরআনুল কারীমের এই কথিত আয়াতগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যে উপমাগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, উপমাগুলিতে আমরা সহজ সরল উপমা দিয়েছেন, উপমাতে শিক্ষা গ্রহণ করে অতীত জাতিসমূহের ধ্বংসের যে পরিণতি হয়েছিল তার থেকে আল্লাহ তাআলা আমাদের যাতে রক্ষা করেন। নামাজ যতটা আমরা আদায় করি কোরআনুল কারীম অর্থসহ আমরা পড়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।